নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল থেকে একেবারে বিভিন্ন জায়গায় সিবিআই রেড করছে, ইডি রেড করছে এবং তার সাথে শাহজাহানকে এমন ধোলাই দেওয়া হয়েছে, এতটা বড় গুন্ডাগিরি করা, তিনি যেভাবে চাল চলন দেখিয়েছিলেন সিবিআই এর সাথে, ইডির সাথে, যেন মনে হচ্ছিল তিনি একটা বড় কেউকটা। এখন এমন ভাবে মার খেয়েছেন তিনি, তার মুখ থেকে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসছে এবং সেই তথ্যের ভারে কিন্তু তৃণমূল কংগ্রেস রীতিমতো তাদের যে তরি, সেই তরি কিন্তু ডুবতে বসেছে। এটা কিন্তু একেবারে পরিষ্কার। আজ সকালে সিবিআই এর হাতে মমতা ব্যানার্জির একজন কাছের বিধায়ক তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন। সেই বিধায়ক তিনি কি বলছেন? সেই বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন, আমি বিধায়ক ঠিক কথা তৃণমূল কংগ্রেসের, কিন্তু আমি বারণ করেছিলাম এই শাহজাহানকে যে আপনি ইডি আধিকারিকদের গায়ে হাত দেবেন না। আর আমি তৃণমূল কংগ্রেসটা সেভাবে করি না। আমি তো জিতে গেছিলাম ভোটে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলাম, ভোটে জিতে গেছি, কিন্তু আমি স্বচ্ছভাবে চলতে চাই, আমার কোনো দোষ নেই, আমি কোনো রকম তৃণমূল কংগ্রেসের সাথে সেইভাবে যুক্ত নই। এইভাবে আজকে সিবিআই আধিকারিকদের ওপর তিনি সাফাই দিলেন এবং শাহজাহান কিন্তু বারবার বলছেন যে তিনি কিন্তু একাদশী নন, আরো অনেকেই আছে এবং তার কাছ থেকে যে ফোনের কল লিস্ট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে 5ই জানুয়ারি যেদিন ইডি আধিকারিকেরা তাকে গ্রেপ্তার করতে গেছিল, সেই দিনকে তিনি এই প্রথম যাকে ফোন করেছিলেন তার নাম হচ্ছে সুকুমার মাহাতো। তাকে প্রায় 28 বার ফোন করেছিলেন সুকুমার মাহাতোকে এই শাহজাহান। তাহলে সুকুমার মাহাতো এখন বলছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে সেরকম ভাবে করতেন না, অথচ মমতা ব্যানার্জি তাকে লজেন্স খাইয়ে বিধানসভায় ভর্তি করিয়ে দিয়েছিল, বিধানসভায় দাঁড় করিয়েছিল। মিথ্যে কথা বলার একটা শেষ থাকা উচিত। মমতা ব্যানার্জির কাছের লোক না হলে, মমতা ব্যানার্জিকে পয়সা না দিলে কেউ বিধায়ক হতেই পারবে না, এটা সম্ভবই নয়। অথচ সুকুমার মাহাতো বলছেন তাকে নাকি এমনি এমনি বিধায়ক করে দিয়েছেন আর তিনি নাকি কিছুই জানেন না। তিনি বলছেন কি যে আমি ইডি আধিকারিকরা যখন এসেছিল আমি বরঞ্চ শাহজাহানদের বলেছিলাম যে ওনাদের গায়ে কিন্তু হাত দিও না। এইভাবেই কিন্তু সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক, মমতা ব্যানার্জির কাছের বিধায়ক, তিনি কিন্তু আজকে এইভাবে পাল্টি খাওয়ার চেষ্টা করছেন এবং তিনি পরিষ্কার বলছেন যে তৃণমূল কংগ্রেস আমি সেভাবে করিনি, সেভাবে করি না। তৃণমূল বিধায়ক একেবারে এই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। শাহজাহান 5ই জানুয়ারি যখন তাকে গ্রেপ্তার করতে গেছিল শাহজাহানকে ইডি আধিকারিকেরা, ঠিক সেই সময় শাহজাহানের কল লিস্ট থেকে যে নামটা দেখা যাচ্ছে সুকুমার মাহাতো, এই লোককে 28 বার শাহজাহান ফোন করেছিলেন। তাহলে কেন ফোন করেছিলেন? কিসের জন্য ফোন করেছিলেন? কি কারণে ফোন করেছিলেন? 28 বার একটা মানুষের সাথে কিসের প্রয়োজন? এইরকম নানান প্রশ্নের সম্মুখীন হয়ে শাহজাহান কিন্তু কেঁদে ফেলেছেন। আরো অনেকের নাম পাওয়া যাচ্ছে সেই লিস্টে, গুরুত্বপূর্ণ লোকেদের নাম, নেতা নেত্রীদের নাম সেই লিস্টে আছে, যাদেরকে তিনি কন্ট্যাক্ট করতেন রেগুলার বেসিস। মমতা ব্যানার্জি বলছেন তিনি নাকি জানতেনই না শাহজাহান নাকি একটা ভালো মানুষ, তিনি কি করেছেন, কি অপরাধ করেছেন, অথচ তার বিধায়ক তাকে শেল্টার দিচ্ছে, শাহজাহানকে শেল্টার দিচ্ছে, পুলিশ শেল্টার দিচ্ছে শাহজাহানকে। কিভাবে, কোন যুক্তিতে দিচ্ছে? এই সমস্ত প্রশ্নের সম্মুখীন কিন্তু শাহজাহানকে হতে হয়েছে এবং এমন মার খেয়েছে সিবিআই দপ্তরে, তিনি কিন্তু ভেঙে পড়েছেন। তিনি বুঝতে পারছেন যে এখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভবই নয়। এবং আপনারা জানেন দর্শক, ইতিমধ্যে দিল্লি থেকে খবর আছে শেখ শাহজাহানকে কলকাতায় রাখা হবে না, তাকে নিয়ে চলে যাওয়া হবে দিল্লিতে বা তিহার জেলে। তাকে কিন্তু কলকাতায় রেখে তার বিরুদ্ধে যে তদন্ত, সেই তদন্ত
কমপ্লিট করবে না, তাকে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তাকে কিন্তু নিয়ে যাবে। সিবিআই এর একটি বিশেষ সূত্র বলছে যে রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের ভূমিকা কিন্তু মারাত্মক। শাহজাহান শুধুমাত্র যে লোকাল বিধায়কদের সাথে যোগাযোগ রাখতেন তা নয়, রেশন দুর্নীতি কাণ্ডে যিনি মাথা, আপনারা সবাই জানেন, সেই বালু জ্যোতিপ্রিয় মল্লিক, তার সাথে ছিল নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক ছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে। শুধু জ্যোতিপ্রিয় মল্লিক নয়, আরো অনেক বড় বড় নেতা নেত্রীরা আছেন যাদের সাথে শাহজাহানের সরাসরি যোগাযোগ ছিল, সরাসরি যোগাযোগ তিনি রাখতেন, বিভিন্ন কারণে তাদের সাথে যোগাযোগ রাখতেন। রেশন দুর্নীতি কাণ্ডে 20,000 কোটি টাকার কেলেঙ্কারি, দর্শক এর আগে আপনাদেরকে আমরা বলেছিলাম 20,000 কোটি টাকার উপরে কেলেঙ্কারি রেশন দুর্নীতি কাণ্ড। যে মা মাটি সরকারের মানুষ, যিনি বলেন যে আমি রাজ্যের জন্য, রাজ্যের সাধারণ মানুষের জন্য মা মাটি সরকার, আর সেই মা মাটি সরকারের যিনি প্রধান, তার নেতৃত্বে সাধারণ মানুষের চাল চুরি করে আজকে 1 টাকা 2 টাকা 100 টাকা 1000 টাকা 10,000 টাকা 10 লাখ টাকা নয়, 20,000 কোটি টাকার দুর্নীতি। তারপরেও কি বলবে এরা মা মাটি মানুষের সরকার? দর্শক, আপনাদের সামনে যে সংবাদটা আমরা তুলে ধরছি এটার গুরুত্ব কিন্তু মারাত্মক, কারণ শাহজাহান গ্রেপ্তার যাতে না হয় তার জন্য রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্ট পর্যন্ত তার আইনজীবীকে দিয়ে লড়াই করার চেষ্টা করেছিলেন যাতে সিবিআই এর হাতে শেখ শাহজাহান ধরা না পড়ে। কিন্তু দুর্ভাগ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানেন না যে ভারতবর্ষের আইনি ব্যবস্থাটা এত ঠুনকো নয়, যে মমতা ব্যানার্জি যা বলবেন তাই আইনের ব্যবস্থায় আইন সেটাকেই করবে, আইন সেভাবেই চলবে, এটা কোনোদিন হতে পারে না। কেন? গণতন্ত্র রাষ্ট্র, এই জন্যই ভারত বিখ্যাত। ভারতবর্ষের সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য দেশের আইন তৈরি হয়েছে, আর সেই আইনকে মমতা ব্যানার্জি নিজে ভাবছেন যে পুরোটাই ঠুনকো। কয়েকটা মানুষকে হয়তো কেনা যায়, 1-2 জাজকে হয়তো পারচেস করা যায়, কিন্তু ভারতবর্ষের যে সাংবিধানিক যে আইন, সেই আইনকে কিনে নেওয়া যায় না। কারণ এখানে প্রচুর ভালো মানুষ, শুদ্ধ মানুষ যাকে বলা হয়, সেই মানুষ আছে, এবং যার জন্যই ভারতবর্ষ দিন দিন এগিয়ে যাচ্ছে। হতে পারে নানান রকমের সমস্যা আছে, কিন্তু তার মধ্যেও গণতন্ত্র রাষ্ট্র হিসাবে ভারতবর্ষের নাম পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে অন্যতম। দর্শক, মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত চেষ্টা বিফল। শুধুমাত্র যাওয়ার ঘন্টা বেজে গেছে, আর কিছুদিন, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তাকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলবে বাংলার 12.5 কোটি মানুষ। এই বিশ্বাস, এই বক্তব্য যাই বলুন না কেন, এই সংবাদের যে সারমর্ম, সেই সারমর্ম দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা বক্তব্য আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।